अधुना अहं आह्वयामि दक्षिणेश्वर कालीमन्दिरस्य देवत्व एस्टेटस्य ओचि सम्पादकश्च माननीय कुशल चौधरी महोदयं यस्य विशेष अवदानं विहाय ऐतिह्यमय दक्षिणेश्वर कालीमन्दिर इति पवित्र स्थाने वयम् एतत् कार्यक्रमं कर्तुं न शक्नुमः। अधुना अहं महोदयाय निवेदयामि तेन मूल्यवान वक्तव्येन अस्मान् मार्गदर्शनं कुरु। कृपया आगच्छतु महोदय। দেবালয়ে আগত দূর দূরান্ত থেকে আসা ভক্ত এবং শ্রোতামণ্ডলী, আপনারা আজকে এই ঐতিহাসিক নাট মন্দিরে লোকপ্রভার যে অনুষ্ঠানে চলছে তাতে উপস্থিত হয়েছেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে আমি হার্দিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জগদীশ্বরী ভবতারিণী জগমোহন রাধা এবং জগমোহনী কৃষ্ণ, দ্বাদশ শিবলিঙ্গ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, জননী শারদা এবং এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী লোকমাতা রানী রাসমণির প্রতি আমার আত্মিক প্রণাম এবং প্রার্থনা, তারা যেন আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ ও মঙ্গল করেন। আপনারা হয়তো সবাই জানেন বা শুনেছেন বা বিভিন্ন প্রাসঙ্গিক পত্রপত্রিকায় পাঠ করেছেন, যে স্থানটায় আজকে আপনারা বসে আছেন এই ঐতিহাসিক নাট মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দিরের ঘূর্ণাবর্তের ইতিহাসের একটি যুগান্তকারী সিদ্ধান্ত রচিত হয়েছিল এই নাট মন্দিরে। আজ থেকে প্রায় 165 বছর আগে এই নাট মন্দিরের এরকমই একটি মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছিল, যে ধর্মসভায় সে যুগের বিদগ্ধ পণ্ডিত সমাজ উপস্থিত হয়েছিলেন সারা ভারতবর্ষ থেকে। আর সেখানে শ্রীরামকৃষ্ণের অবতার তত্ত্ব প্রমাণিত করেছিলেন যোগেশ্বরী ভৈরবী। কথিতে আছে যে একটা মানব দেহে 24টা লক্ষণ থাকলে তবে তাকে অবতার বৈশিষ্ট্য রূপে ঘোষিত করা যায়। আর এই নাট মন্দিরেই হয়েছিল সেই ঐতিহাসিক ধর্মসভা, যেখানে যোগেশ্বরী ভৈরবী মা অগণিত পণ্ডিত সমাজের মধ্যে প্রমাণ করেছিলেন মানুষ থেকে মহামানুষের উত্তীর্ণ পরমহংস শ্রীরামকৃষ্ণ দেবের অবতার তত্ত্ব। আমাদের কাছে এই নাট মন্দির একটি বিশেষ গুরুত্বের সাক্ষ্য বহন করে। আপনারা আজকে এসেছেন এখানে দূর দূরান্ত থেকে, সকাল থেকে এসেছেন, আপনারা এই অনুষ্ঠান শুনছেন। আর স্বভাবতই আমার মনে হয় যে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সাগ্রহে প্রতীক্ষা করছেন মাতৃদর্শনের জন্য, আপনারা প্রত্যেকে যাতে মাতৃদর্শন করতে পারেন এবং মাতৃদর্শন সমাপন করে আপনারা যাতে মাতৃ ভোগান্ন গ্রহণ করতে পারেন, তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছি। এই অনুষ্ঠান শেষে আপনারা সারিবদ্ধভাবে যাতে মাতৃদর্শন করতে পারেন, তার জন্য আমরা ত্রিস্তরীয় ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাদের মাতৃদর্শন করাবো এবং তারপর আপনারা
মাতৃভ্রূগান্য গ্রহণ করবেন। কিছুক্ষণ বিশ্রামের পর দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা ফিরে যাবেন। কি নিয়ে ফিরে যাবেন? ফিরে যাবেন মাতৃ আশীর্বাদ নিয়ে, মাতৃশক্তি নিয়ে, নিজের নিজের দিশায়, নিজের নিজের কর্মক্ষেত্রে, নিজের আঙিনায়, সে সংসারে হোক, বহিরাঙ্গে হোক বা কর্মক্ষেত্রে হোক, প্রত্যেকেই আমরা কিছু না কিছু দায়িত্ব পালন করে থাকি। কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে অনিবার্য পরিণতি, দেহান্তর। এ এক অমোঘ ত্রিভুজ যা ছাড়া মানব জীবনকে আবর্তিত করে। আপনারা যদি একটা জলাশয়ে দেখেন, সেই জলাশয়ে যদি একটি ঢিল ছোঁড়া হয়, তার মধ্যে একটি তরঙ্গের সৃষ্টি হয়, তরঙ্গ লহরীর সৃষ্টি হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা আবার শান্ত হয়ে যায়। অর্থাৎ যদি দেখা যায় 70-80 বছরের একটা মানব জীবন এই অন্তহীন মহাশূন্যের মাপকাঠিতে একটা তরঙ্গ মাত্র, আসে আর মিলিয়ে যায়। এই স্বল্প জীবনে একটা আত্মা দেহ ধারণ করে, সে জীব জগতের দেহ ধারণ করতে পারে, মনুষ্য দেহ ধারণ করতে পারে, গাছগাছালির মধ্যেও প্রাণের সঞ্চারের মধ্যেও অবস্থান করতে পারে। আর সবশেষে আমাদের ধর্ম বলে, শাস্ত্র বলে, পৌরাণিক গাথা বলে যে অনেক জন্মের কিছু 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 কর্ম সুকর্ম করতে করতে একটা মানব ধর্ম আসে। আর সেই মানব ধর্মের মধ্যে যদি মানুষ কিছু এমন কর্ম করে যায় যেটা লোকান্তর হবার পরেও বহুদিন মানুষ তাকে স্মরণ করে, তার আদর্শকে বহন করে। অর্থাৎ একটা মানুষের কর্মজীবন নির্ধারণ করে তার পরবর্তী লোকান্তরিত জীবন কিরকম কাটবে। আপনারা যেরকম ব্যাংকে কিছু সঞ্চয় করেন, ডাকঘরে কিছু সঞ্চয় করেন ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, সেমনি একটা মানুষের সুকর্মের যে সঞ্চয়, সে সঞ্চয় কোনো একটা জায়গায় জমা হতে থাকে। দেহান্তরের পরে আপনাদের পরবর্তী জীবন স্তর কিরম ভাবে কাটবে। আর এই যে লোক শিক্ষা, এই লোক শিক্ষার চেতাগ্নি জ্বালিয়ে দিয়েছিলেন এই বাংলায় 500 বছর আগে এক মহামানব শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি একটি অগোছালো জাতিকে, তখনকার দিনে বাঙালি জাতি ভীষণ অগোছালো ছিল, সুসংবদ্ধ করেছিলেন, শিক্ষিত করেছিলেন। অর্থাৎ আজকে আমরা যে লিখি শ্রী অমুক, শ্রীমতী অমুক, চৈতন্য মহাপ্রভুর 5টি টিকার অন্যতম ছিল এই সম্ভাষণ, একে অপরকে সম্মান করার প্রয়াস। তিনি প্রথম লিখেছিলেন শ্রী এবং শ্রীমতী। দক্ষিণেশ্বর মন্দির 1847 সালে সে যুগের এক ব্যতিক্রমী নারী প্রতিষ্ঠা করেছিলেন। একদিকে তিনি শুধু বিভিন্ন ধরনের সমাজ সংস্কারে সংযুক্ত থাকেননি, সে যুগের এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না যাদের সঙ্গে রানী রাসমণির সম্যক পরিচয় ছিল না। বিদ্যাসাগর মশাই থেকে শুরু করে রাজা রামমোহন রায়, তিনি অগ্রণী ছিলেন নারী শিক্ষায়, তিনি অগ্রণী ছিলেন
বাল্যবিবাহের সমর্থনে বিদ্যাসাগরের পাশে তিনি অগ্রণী ছিলেন। নীলকর সাহেবদের অত্যাচারে তৎকালীন ব্রিটিশ শক্তির সঙ্গে সরাসরি মাঠে ঘাটে সংগ্রাম করেছেন। আর একদিকে এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছেন। সে ইতিহাস অল্প বিস্তর আপনারা সবাই জানেন, বলতে গেলে রাত অতিক্রান্ত হয়ে যাবে। রানী রাসমণি এক ব্যতিক্রমী মহিলাই শুধু ছিলেন না, অসাধারণ ডিপ্লোম্যাটিক এবং প্যাট্রিয়টিক কনসেপ্টের ধারক বাহক ছিলেন। তার তীব্র ব্যক্তিত্বের দাহে যেরকম ঝলসে গিয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ঝলসে গিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনের সর্বোচ্চ স্তরে থাকা লেফটেন্যান্ট গভর্নর, গভর্নর জেনারেলদের মতন ব্যক্তিত্বরাও। রানী রাসমণি এসেছিলেন খুব সাধারণ একটি গ্রাম্য মহিলা, গরিব ঘর থেকে। তার যাত্রা শুরু হয়েছিল একটি গ্রাম্য পরিবেশে, যখন তার বাবা হরেকৃষ্ণ আর মাতা রামপ্রিয়া আজকের যে হালি শহর সেখানে থাকতেন। এই হালি শহর সে যুগে কুমারহাটি নামে পরিচিত ছিল, একটা জেলা ছিল। এই কুমারহাটি জেলাটি অত্যন্ত সমৃদ্ধ ছিল এবং বৈষ্ণব কুলের প্লাবন এসেছিল। চৈতন্য মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে চলে যান, নহদ্বীপ ধাম তখন শোকে বিহ্বল। অদ্বৈত মহাপ্রভু থেকে শুরু করে তার পার্শ্বদরা এই কুমারহাটি গ্রামে এসে বসবাস করেন। এখানেই রানী রাসমণির জন্ম হয়েছিল। অনেক অলৌকিক কথার কথা আমরা শুনতে পারি, কিন্তু রানী রাসমণির জন্ম যে সময় হয়েছিল সেই সময় ইংরেজ শক্তি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘাঁটি গাড়তে আরম্ভ করেছিল। ফরাসডাঙ্গা, চন্দননগর, ত্রিবেণী, কলকাতার লালমুখো সাহেবদের আনাগোনা হরেকৃষ্ণ দেখেছিলেন। শান্ত জীবনকে তার কোনো প্রতিহত হয়নি। সারাদিন তিনি চাষবাস করতেন, অবসর সময় ঘর ছাওয়ার কাজ করতেন সংসারের স্বাচ্ছন্দ্যের জন্য। সন্ধ্যা হলে আসর বসত, নাম সংকীর্তন হতো, ছোট্ট রানীকে শেখাতেন, পড়াশোনাও শেখাতেন, বেশ বড় হচ্ছিল। তার মা রামপ্রিয়া একদিন তার এক সখীকে বলেছিলেন তার জন্মের ইতিবৃত্ত, বলেছিলেন আমি একদিন ঠিক নিদ্রার আগে যে অবস্থা সে চান্স, সেই সময় দেখেছিলাম যে বৃন্দাবনে একদল নৃত্যরতা কিশোরী নৃত্য করছেন, আর মধ্যেখানে শ্রীকৃষ্ণ তার বাঁশরি বাজাচ্ছেন। ললিতা, বিশাখা, তুঙ্গভদ্রা এরকম 8 জন সখী নৃত্য করছেন, তার মধ্যে একজন ঝাঁপিয়ে আমার কোলে এসে পড়েছিল। পরবর্তীকালে রানী রাসমণির জন্ম হয়, যার পূর্ণাঙ্গ পরিচয় শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন। রানী ছিলেন মায়ের অষ্টসখীর এক সখী, আর দেহ ধারণ করেছিলেন ভারত আত্মার মুক্তির সোপান তৈরি করতে। সে এক বড় সুন্দর আর আকর্ষণীয় গল্প, সে প্রসঙ্গে বিস্তারিত না গিয়েই বলা যায় দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা, রানী রাসমণির বিবাহ আর বৈভবের মধ্যে থাকার পর স্বামীর মৃত্যুর পর এক রাজনন্দিনী মহিষী, যিনি প্রচণ্ড বৈভবের মধ্যে থেকে পরবর্তী স্তরে এক যোগিনীতে পরিণত হয়েছিলেন। তিনি যখন এই দেবালয় তৈরির সিদ্ধান্ত নেন, পরবর্তী 9টা বছর তিনি মাটিতে শয়ন করতেন। সকালবেলাতে রঘুনাথজি অর্থাৎ শ্রীরামের পুজো করতেন, সপাক আহার করতেন, সন্ধ্যায় সন্ধ্যারতি করতেন, মধ্যাহ্নে বিভিন্ন সংবাদপত্র পাঠ করতেন,
দেশের হাল হকিকত জানতেন, বিষয় সম্পত্তি বাড়াবেন কি করে ভাবতেন, আর ইষ্ট নাম জপ করতেন। রানী রাসমণির ইষ্টদেব হতে ছিলেন রঘুনাথজি অর্থাৎ শ্রীরাম। অর্থাৎ রানী রাসমণির জীবনধারাটাই ছিল বৈষ্ণবীয় ধর্মমতে, যার পুরোধা ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। রানী রাসমণি দেবালয় তৈরি করেন 1847 সালে। জমি কেনেন জেমস হেস্টি সাহেব, তৎকালীন সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নির কাছ থেকে। দায়িত্ব দেন সে যুগের প্রখ্যাত এক ব্রিটিশ স্থপতিকারক ম্যাকিন্টোশ বার্ন কোম্পানিকে। তীব্র সংঘাত হয়েছিল সে যুগের প্রভাবশালী পুরুষ শাসিত সমাজের সঙ্গে। একটা নারী মন্দির তো হতে পারে না। সেই তীব্র সংগ্রামের মধ্যে দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা 1848 থেকে 1855 খ্রিস্টাব্দের 31শে মে। 9 বছর 4 মাস লেগেছিল এই দেবালয় প্রতিষ্ঠা করতে। স্নানযাত্রার দিন ঠিক হয়েছিল। রানীকে মা স্বপ্নাদিষ্ট দিয়েছিলেন, বেশি দিন আমাকে, নিয়ম আছে মূর্তিকে বেশি দিন আবদ্ধ রাখতে নেই। তখনও কিছু কিছু কাজ বাকি ছিল, প্রতিষ্ঠা করেছিল এই মন্দির। পণ্ডিত রামকুমার, এক ব্যতিক্রমী ব্রাহ্মণ, এসেছিলেন অন্নভোগ প্রদান করতে, আপনারা জানেন। সঙ্গে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, তখন 19 বছরের বালক। সেদিন এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার দিন এই নাট মন্দির এবং সংলগ্ন মন্দিরে সারা ভারতবর্ষ, কর্ণকুব্জ, কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ ধাম, কামাখ্যা, কামরূপ, উত্তর কাশী, কাঞ্চীপুরম, শ্রীরামেশ্বরম থেকে সারা ভারতবর্ষ থেকে বিদগ্ধ পণ্ডিতরা এখানে এসেছিলেন মন্দির প্রতিষ্ঠার দিন। সেটা ছিল ইংরাজির 31শে মে 1855 খ্রিস্টাব্দ। তৎকালীন, আর যদি আপনারা ন্যাশনাল লাইব্রেরিতে যান, সেখানে দেখবেন সংবাদপত্রগুলোতে আছে, এত মানুষের সমাগম হয়েছিল যে সারা কলকাতায় মিষ্টান্ন পাওয়া যাচ্ছিল না। রানী প্রত্যেকটি ব্রাহ্মণকে 3টে করে স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। 3 দিন করে তারা এখানে ছিলেন, যার ব্যাখ্যা করতে দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ পরবর্তী সালে বলছেন যে রানী যেন ধবলগিরি পর্বত এনে বসিয়েছেন এই দেবালয়ে। শুরু হয়েছিল এক মহাযাত্রা। এই যাত্রার সঙ্গে সঙ্গে প্রশ্ন ছিল অনেক, যে প্রশ্ন তখন নিরসন হয়নি। তখনকার রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে মূল্যায়ন করা দুষ্কর ছিল। আজ 150 বছর পরে দাঁড়িয়ে আমরা সেই মূল্যায়ন করতে পারছি যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার পেছনের অন্তরালের কারণ কি ছিল। ভারতবর্ষ তো মন্দিরময় দেশ। মরুর তীর্থ হিংলাজেও মা আছেন, কামরূপ কামাখ্যায়ও মা আছেন, তারাপীঠেও মা আছেন, নলহাটিতেও মা আছেন, কালীঘাটেও মা আছেন। সারা ভারতবর্ষে হাজার হাজার দেবদেউল আছে। হিন্দু ধর্মের বিভিন্ন শাখার প্রচুর দেবালয় আছে। তাহলে আবার একটা নতুন দেবালয়ের প্রয়োজন হয়েছিল কেন? কি প্রয়োজন ছিল? আজ গবেষকরা তাদের মনীষা এবং আধ্যাত্মিক মনন দৃষ্টিতে বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে হ্যাঁ, এই দেবালয়ের প্রতিষ্ঠার পেছনে অনেক গূঢ় রহস্য লুকিয়েছিল। রানী এসেছিলেন, সঙ্গে নেবে এসেছিলেন এক ঝাঁক উদ্দীপ্ত আত্মা, যারা 1300 বছরের
বিদেশি শাসনের নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত ভারতবর্ষের মুক্তির জন্য যখন ভারত আত্মার ক্রন্দন চূড়ান্ত সীমায় পৌঁছেছিল, যখন হিন্দু ধর্ম দীর্ণ বিদীর্ণ হয়ে গিয়েছিল, আত্মকলহে জাতপাতের বেড়াজালে নিমজ্জিত হয়ে তার প্রগতিশীল ভূমিকাটা হারিয়ে ফেলেছিল, যখন বিদেশি শাসনের অত্যাচারে ভারতবর্ষের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম এবং মননশীলতা লুপ্ত হতে বসেছিল, তখন ভারত আত্মার মুক্তির জন্য প্রয়োজন হয়ে পড়েছিল এক নতুন পীঠের, এক নতুন দিশার, এক নতুন পরিমণ্ডলের, এক নতুন যুগদষ্টার, যে দেবালয় পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয়তাবাদকে বৈদান্তিক জাতীয়তাবাদের আলোয় উন্মেষিত করে ছড়িয়ে দিয়েছিল সে যুগের ব্রিটিশ রাজধানী কলকাতা থেকে সারা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে, যার ফলস্বরূপ দেখি মহামতি গোখলে থেকে মহাত্মা গান্ধী, ঋষি অরবিন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মানবেন্দ্রনাথ রায় থেকে বাঘাযতীন, মাইকেল মধুসূদন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বসু থেকে মেঘনাদ সাহা, সে যুগের এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দেবালয়ের সঙ্গে সংযুক্ত হননি, মায়ের কাছে আসেননি, শক্তি সঞ্চয় করেননি, এরকম কোনো ব্যক্তিত্ব ছিলেন না। আমরা দেখি সুভাষবাবু প্রতি শনিবার আসতেন, আমরা জানি অরবিন্দের কাছে এই দেবালয়ের মাটি ছিল বিপ্লবের মাটি। আমরা জানি না যে এই দেবালয়ের পঞ্চবটিতে বসে এম.এন. রায়, বাঘাযতীন আর যতীন দাস তিনজনে মিলে পরিকল্পনা করেছিলেন প্রথম ফোর্ট উইলিয়াম দখল করার। ব্যর্থ হবার পর বুড়িবালামের যুদ্ধে যখন বাঘাযতীন মারা যান, তার অন্যতম সঙ্গী মানবেন্দ্রনাথ রায় উড়িষ্যা হয়ে, মধ্যপ্রদেশ হয়ে, নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বত হয়ে সোভিয়েত রাশিয়ায় পৌঁছেছিলেন। পরবর্তীকালে যিনি হয়ে উঠেছিলেন কমরেড লেনিনের 8 জন সহযোগীর অন্যতম সহযোগী, আজকের আধুনিক চীনের জন্মদাতা। আমরা জানি না সুদূর চট্টগ্রাম থেকে লোকনাথ বল, মাস্টারদা সূর্য সেন নদীপথেই দেবালয়ে এসেছিলেন মাতৃদর্শন করতে, আর তাদের ওয়েপেন্স, আগ্নেয়াস্ত্র মাকে সমর্পণ করে শক্তি সঞ্চয় করতে। এরম কত জানা অজানা বিপ্লবীদের আশ্রয়স্থল উঠেছিল এই দেবালয়ে একদিকে, আর একদিকে তখন শ্রীরামকৃষ্ণ 1855-56 থেকে 1861 অর্থাৎ রানীর দেহের আগে পর্যন্ত এক অভিনব সাধনায় রত হয়েছিলেন, উড়ে গিয়েছিলেন সমস্ত ধর্মপথ ও মতের ওপর দিয়ে এক মুক্ত বিহঙ্গ পাখির মতো তার নির্যাস আরোহণ করেছেন। কিন্তু কোনো নতুন ধর্মের প্রবর্তন করেননি, তার সারকে আত্মস্থ করে প্রথম বলেছিলেন যত মত তত পথ, so many faiths তো so many paths। শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের বিদীর্ণ হিন্দু সমাজের কুসংস্কারগুলোকে সরিয়ে নতুন দিশায়, নতুন মোড়কে, জাতীয়তাবাদী আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, হিন্দু ধর্মের পুনরুজ্জাগরণ করার প্রয়াসে তৈরি করেছিলেন সুন্দর একটা ফুটবল টিম।
যার একদিকে ছিলেন গৃহভক্তের দল আর একদিকে ছিলেন তার ত্যাগী ভক্তের দল। নরেন, বাবুরাম, লাটু মহারাজ, বিজ্ঞানানন্দ ষোড়শ শিষ্য, আরেকদিকে গিরিশ ঘোষ, নাগ মহাশয়, ছোট নরেন, মহেন্দ্র সরকার, মাস্টার ওইখানে বসে আলাপচারিতা হতো দিনের পর দিন, সন্ধ্যা সমাগত হলে মধ্যরাত্রি পর্যন্ত। শুরু হয়েছিল ঠাকুরের লোকশিক্ষা দেওয়া। শ্রীরামকৃষ্ণের লোকশিক্ষা, শ্রী চৈতন্যের লোকশিক্ষার মধ্যে কোনো ফারাক নেই। ভারতবর্ষের প্রথম নবজাগরণের যিনি প্রদীপ চালিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনিও হিন্দু ধর্মের বিদীর্ণতাকে সরিয়ে নতুন দিশায় একটা মাস মুভমেন্ট তৈরি করেছিলেন তৎকালীন মুসলমান শাসকদের বিরুদ্ধে। আর শ্রীরামকৃষ্ণ তারই উত্তরসূরি দ্বিতীয় নবজাগরণের পুরোদাহ হয়ে এই দেবালয়ে প্রদীপ জ্বালিয়েছিলেন, সেই দ্বিতীয় নবজাগরণের যাতে আরো গতিশীল হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ লোকশিক্ষার আধার খুঁজতে গেলে আমাদের রামমোহন কাছে যেতে হবে। আরেক ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছিলেন রাজা রামমোহন রায়। তিনিও কিন্তু নতুন কোনো ধর্মের কথা বলেননি। তিনি হিন্দু ধর্মের বিরোধী ছিলেন না, তিনি খ্রিস্টান ধর্মের প্রভাবকে মুক্ত করে আমাদের স্বজাতীয় চেতনাকে জাগ্রত করার জন্য তিনি হিন্দু ধর্মের সরলীকরণ করার চেষ্টা করে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ রামমোহনের আশা শ্রীরামকৃষ্ণের পটভূমিকা তৈরি করার মধ্যে সামঞ্জস্য আমরা খুঁজে পাই, যার চূড়ান্ত রূপ দেখি স্বামী বিবেকানন্দ এবং তার পার্শ্বদের মধ্যে। ফিরে যাই 1947 সাল। 1947 সাল ভারতবর্ষের স্বাধীনতার প্রথম ধাপ। চলুন টাইম স্পেসে ফিরে যাই 1847 সাল। এই 1847 সালে 1947 সালের যে জার্নি, ধরুন ভারত মহাসাগরে বা বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়ের জন্ম হয়েছিল আমাদের এই ভূমি থেকে 400 কি 600 কিলোমিটার দূরে। যখন ঘূর্ণিঝড় কেন্দ্রীভূত হয়, পরবর্তীকালে শক্তি সঞ্চয় করতে করতে ধেয়ে আসে মাটির দিকে। তো যে ঘূর্ণিঝড়ের জন্ম চৈতন্য মহাপ্রভু জন্ম দিয়েছিলেন, প্রথম ঘূর্ণিঝড়ে অবশ্যই বাঙালি জাতি একটি সুসম্পন্ন জাতিতে পরিণত হয়েছিল। আর দ্বিতীয় ঘূর্ণিঝড় যার জন্ম এই দেবালয় থেকে হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ের আঘাতে বৈদান্তিক জাতীয়তাবাদ এক স্বাদেশিক আন্দোলনের রূপরেখায় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তার চূড়ান্ত আঘাত এনেছিল 1947 সালে। তো দক্ষিণেশ্বর মন্দির শুধু একটা নিছক মন্দির নয় যে শুধু দেবদেবীর এখানে পুজো হয়। এই সেই মন্দির, এখানে শাক্ত মতেও পুজো হয়, বৈষ্ণব মতেও পুজো হয়, দেবাদেবে মহাদেবেও পুজো হয়। এক ত্রিবেণী সঙ্গম। ভারতবর্ষের খুব কম মন্দির আছে যেখানে একত্রে ত্রিধারায় পুজো হয়। এই এক অভূতপূর্ব শক্তি সঞ্চয়ের জায়গা। যে ঠাকুর বলতেন যে এখানে যে ভাবে আসবে সে সেইভাবেই নিজেকে আত্মস্থ করতে পারবে। আপনি বৈষয়িক চিন্তা করে আসুন, মা আপনাকে তাই দেবেন। আপনি দেশের কথা ভেবে আসলে মা আপনাকে শক্তি দেবেন। আপনি সমাজের কথা ভেবে আসলে মা আপনাকে আশীর্বাদ করবেন। তাই দক্ষিণেশ্বর মন্দির আদৃত আজ সারা পৃথিবীর ঘরে ঘরে। দেখুন, আমরা 7টা ক্রুসেড দেখেছি সারা পৃথিবী জুড়ে। বিশেষ কোনো ধর্মমতকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত রক্ত আর রক্ত দেখেছি।
বলতে পারেন শ্রীরামকৃষ্ণ দর্শন ঠাকুর দেহ ছেড়ে চলে যাবার মাত্র 100 বছরের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে রানী রাসমণির দেশপ্রেম, শ্রীরামকৃষ্ণের দর্শন, শ্রীমায়ের ত্যাগ, স্বামীজির বৈদান্তিক জাতীয়তাবাদের বার্তা। আজ এমন কোনো রাষ্ট্র নেই যেখানে নেই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র আছে, এমনকি চূড়ান্ত অর্থোডক্স কান্ট্রিগুলোতেও, আরবিয়ান কান্ট্রিগুলোতেও আছে। এই 100 বছরের মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরের বার্তা সারা পৃথিবীতে আজ প্রতিষ্ঠিত হয়েছে। কফোটা রক্ত ঝরেছে তার জন্য, কত নারী লাঞ্ছিত হয়েছেন তার জন্য, কত মা তার সন্তানকে হারিয়েছেন তার জন্য। কিন্তু 7টা ক্রুসেডে দেখেছি কোটি কোটি মানুষের রক্তপাত। এটাই দক্ষিণেশ্বর মন্দিরের সব থেকে বড় মাধুর্য, এটাই মায়ের সব থেকে নিবিড়তম স্নেহাশিস, যে একটা ধর্মমত বা ধর্মপথকে প্রতিষ্ঠা করার জন্য কোনো কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। তার আত্মার অন্তরে প্রবেশ করে সত্যি কথাটা বুঝিয়ে দাও আর তার আত্মার দীপশিখাকে জ্বালিয়ে দাও, সে অনেক দূর পথ চলবে। আর এই সমস্ত কিছুর মূলে থাকবে তার দেশকে ভালোবাসা। যে মানুষ, যে জাতি তার দেশকে ভালো না বাসতে পারে, সেই দেশ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। আর এটাই আমাদের সব থেকে বড় আজ অভাব। আমাদের সব আছে কিন্তু স্বাভিমান নেই, আমাদের সব আছে কিন্তু দেশপ্রেম বিলুপ্তির পথে। আমাদের সব আছে, আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি। তাই প্রত্যেকের সংসার আছে, কর্তব্য আছে। ঠাকুর বলতেন কলিতে পেটে অন্ন না থাকলে ধর্ম হবে কি করে। উপার্জন করাও আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এক টুকরো দেশকে ভালোবাসাও আছে, দেশের কথা ভাবারও আছে। আমি তো পেয়ে গেলাম, রেখে গেলাম কি পরবর্তী প্রজন্মের জন্য? আর সুসংগত দেশ, শক্তিশালী দেশ, যা আমার সংস্কৃতিকে, আমার ধারক উত্তরসূরিরা বহন করবে। তার জন্যই এই ধরনের দেবালয়গুলোর এত জনপ্রিয়তা। আমি আশা করি আপনাদের এই সংগঠন, আমি সামাজিকভাবে এনাদের সঙ্গে যুক্ত। আমি তো কোনো রাজনীতি করি না, তবে যারা এই দেশকে ভালোবাসে, দেশের কথা ভাবেন, পরবর্তী প্রজন্মের কথা ভাবেন, দক্ষিণেশ্বর মন্দির ও তার সমস্ত দেবদেবীগণ তাদের সঙ্গে থাকেন। তাই এই সংগঠকদের আরো এগিয়ে যাওয়ার জন্য মায়ের কাছে এবং বিভিন্ন দেবদেবীর কাছে আমি প্রার্থনা জানাবো, আপনাদের কাছেও প্রার্থনা জানাবো। আপনারা নিজেদের বাইরে বেরিয়েও একটু একটু করে দেশের জন্যও ভাববেন, পরবর্তী প্রজন্মের জন্যও ভাববেন। সংস্কৃত ভাষার শ্লোক শুনছিলাম, কত ভাষা আছে, ইংরাজি ভাষা, ল্যাটিন ভাষা। এই সংস্কৃত ভাষা এমন একটা ভাষা, যে ভাষা কিন্তু কম্পিউটার নেয়, অন্য কোনো ভাষাকে কম্পিউটার রিসিভ করেনি। সংস্কৃত ভাষা ইংরাজি থেকেও, আমার ইংরাজি ভাষাকে অসম্মান না করেও বলতে পারি, ইংরাজি ভাষা একটা বাজারি ভাষা, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, কিন্তু এর মধ্যে কোনো আত্মার টান নেই। সংস্কৃত ভাষার মধ্যে এতখানি গভীরতা আছে, সংস্কৃত শ্লোক, সংস্কৃত মন্ত্রের মধ্যে এতখানি শক্তি নিহিত আছে, যা একটা জাতিকে নিজের উঠে দাঁড়াতে অনেকখানি সাহায্য করে।
আপনারা এখানে সকাল থেকে এসেছেন, মায়ের অন্নভোগ প্রদানের সময় সমাগত। আমি আপনাদের প্রত্যেকের মাতৃদর্শনের ব্যবস্থা করেছি, আগেই বলেছিলাম। আপনারা ধীরে ধীরে আমাদের 3টি প্রবেশদ্বার দিয়ে মাতৃদর্শন করবেন। করার পর আপনাদের অন্নভোগ যাতে পান তার জন্য আমাদের নবনির্মিত পেছনের দিকে ভোগশালা আছে, সেখানে ভোগ প্রদান গ্রহণ করবেন এবং নিরাপদে অবশ্যই নিজের নিজের বাসভবনে গমন করবেন। আপনাদের সবাইকে এই দেবালয়ে আসার জন্য আরেকবার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর মায়ের কাছে যখন মন করবে তখনই আসবেন, এর জন্য কোনো সীমারেখা নেই, কোনো ভেদাভেদ নেই। এই সেই মন্দির, এখানে কোনো ধনী দরিদ্রের বিচার হয় না। আপনি শিক্ষিত না আপনি অশিক্ষিত, আপনি কোন কুল কোন জাতে আছেন, আমাদের বিচার্য বিষয়বস্তু নয়। এমনকি আপনি কোন ধর্মে বিশ্বাসী তাও আমাদের কাছে প্রশ্নাতীত। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা এখানে মাকে দেখতে আসেন, আমাদের কাছে আপনারা সবাই মাননীয় ভক্ত, আপনারা দেবদেবীর দর্শন করতে আসছেন, আর আপনাদের পরিষেবা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা চেষ্টা করছি এই আন্তর্জাতিক তীর্থক্ষেত্রকে সারা পৃথিবীতে ব্যাপী অগণিত মাতৃভক্তগণ যেভাবে পেতে চান, দেখতে চান, সেইভাবে তাকে রক্ষণাবেক্ষণ করা এবং এগিয়ে নিয়ে যাওয়া। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় কুশল চৌধুরী মহাশয়কে।